ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 17 তারিখ আর এখন বাজে 6:15 আর আমরা এখন বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব দীঘার উদ্দেশ্যে। তাহলে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। একদিনের মধ্যে প্ল্যানিং করেও দেখো আমাদের কত ব্যাগ প্যাকিং হয়েছে, আবার একটা এই ব্যাগ। আমরা এখন এক্সপ্রেস লাইনের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের 7:30টায় বাসের টাইম, এখন বাজে 7:15। এটা আসানসোলের বাস যাচ্ছে আর তার পাশেই দীঘারটা দাঁড়িয়ে আছে। আমাদের বাস এখন ছাড়বে আর কিছুক্ষণ পরেই। কোলাঘাট চলে এসেছি। এখান থেকে খাওয়া হলো কচুরি নিল আমাদের 60 টাকা। আর খাওয়া হলো চাটা খুবই ভালো, 20 টাকা করে নিয়েছে। কচুরিটাও খুব ভালো না, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। আর পাউরুটি, ডিম টোস্ট এসব রয়েছে, যেগুলো 50 টাকা করে। ভেতরে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন আলুর পরোটা, ইডলি, এই সমস্ত জিনিস। আপনারা যদি চান এইসবও খেতে পারেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আবার জার্নি শুরু হবে। জার্নি বাসে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, তবে আজকে প্রচণ্ড জ্যাম। রেড রোড যেহেতু বন্ধ ছিল, সো প্রবলেম একটু হয়েছে। তো চলুন আবার দেখা যাক কী হয়, কীভাবে আমরা পৌঁছাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন জিসি ইন্টারন্যাশনাল পৌঁছে গেছি। বাস অনেকটাই লেট করলো। আমরা এখানে ঢুকেছি প্রায় 1:10, মানে যেটা ঢোকার কথা 12:30টায়। তো হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের এটা হোটেল, আর ঠিক এখান দিয়ে হচ্ছে দীঘার সি বিচ, নিউ দীঘা সি বিচ যাওয়ার রাস্তা। এখানে বার, রেস্টুরেন্ট এবং রিসেপশনের এখান থেকে মেন বিল্ডিংয়ে এন্ট্রান্স। আমাদের 3টে সামনের দিকে আর একটা পেছনের দিকে, মানে পুল ভিউ, আর 3টে ফ্রন্ট ভিউ রুম আছে। এখন অফ সিজন, তাই এটার রেট নিচ্ছে ফ্রন্ট ভিউয়ের 2500 টাকা, আর পেছনের দিকে যেটা পুল ভিউ, সেটার দাম নিচ্ছে 1600 টাকা। তার মধ্যে এখানে টিফিনটা ইনক্লুডেড। এখানে ঢুকেই হচ্ছে প্রথমে রিসেপশন। রিসেপশনের ঠিক পরেই রয়েছে এখানে সুইমিং পুল। এখানে লিফটে করে আমরা এখন যাব 3rd ফ্লোরে। এটা হচ্ছে সেই সুইমিং পুলে যেটা আমরা নিচে ফ্লোরটাই দেখলাম। এই রুমটা ছিল পুল ভিউ রুম। এইটা তুলনামূলক ফ্রন্ট রুমের থেকে একটু ছোট ছিল, আর ফ্রন্ট ভিউ রুমের আমাদের ভিডিও নেওয়া হয়নি বলে আমরা দেখাতে পারছি না, কিন্তু এইটা ছিল পুল ভিউ রুমের ভিডিও। তো আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। এখানে কিন্তু অতটা বেশি ঠান্ডা নেই। কোলাঘাটে যখন আমরা নেমেছিলাম বাস থেকে তখন একটু ঠান্ডা লাগছিল, কিন্তু এখানে আসার পর অতটা বেশি, মানে কিছুই ঠান্ডা নেই মনে হচ্ছে, গরম লাগছে। দেখো এইখানের মধ্যে অনেকে পিকনিক করছে, আর ওই যে হচ্ছে আমাদের সমুদ্র। না, এই তো সামনেও আছে, এইটা দিয়ে আমরা এন্ট্রি করব। আমরা এই রাস্তাটা দিয়ে এন্ট্রি। আমরা এখন ডাব খাচ্ছি,
সামনে সি বিচ, আমরা এরপর নামবো। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। লাঞ্চের আজকে অনেকটাই দেরি হয়ে গেল, এখন বাজে বিকেল প্রায় 3:30-4টে। আমরা এখন ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা এখন যাব ওল্ড দীঘা, আর দেখি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেখানে এখন আমরা যাব। এটা হচ্ছে আজকের আমার আউটফিট বিকেলে। তাহলে চলো দেখি কোথায় কোথায় ঘুরতে যাই। তুমি এখন আমরা চলে এসেছি ঢেউসাগরের কাছাকাছি। জাস্ট 1 মিনিট হেঁটে আসার পর অপোজিট ফুটেই কিন্তু আমাদের হোটেলের অপোজিটেই এই ঢেউসাগর। ঢেউসাগরের এন্ট্রি ফ্রি ছিল 20 টাকা পার পারসন। এখানে বিভিন্ন রকম খাবারের রয়েছে, হ্যাঁ, আর বড় বড় রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি আমি এখানে। আসলে এখানে বাচ্চাদের নিয়ে যদি তোমরা আসো, বাচ্চাদের জন্য খুবই বেশ ছোট বা অ্যাক্টিভিটিগুলো আছে, ভালো ভালো অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের জন্য। এইটা গেম জোন, এটা গেম জোন, গেম জোন একদম ছোট বাচ্চাদের জন্য। তো এখানে বাচ্চারা এলে খুব মজা পাবে, একটা পার্কের মতন ঢেউসাগরটা, খুব সুন্দর। ঢেউসাগরের এই শেষ প্রান্তটা এসে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ওই হাত দুটো দেখাও, ওই হাত দুটো দেখো, ওই হাত দুটোর ওপরে উঠে কিন্তু ওই সুন্দর সামনে সমুদ্রের ভিউ নেওয়া যাবে। তো এই শেষ প্রান্তটা খুব সুন্দর। এখানে এই জাহাজটা রয়েছে, একটা এমনি রেখেছে ফলস, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর শুধুমাত্র এটা হাত না, আমাদের ধারণা ভুল ছিল, যদিও বা এইটার উপরে উঠে হাতের ছবি তোলা যায়, কিন্তু এটা সেই সুইংও আছে একটা এখানে আছে, কিন্তু এখন বোধহয় এটা বন্ধ রয়েছে। আমরা ঢেউসাগর থেকে একটা টোটো ধরে চলে এলাম এখন ওল্ড দীঘাতে। এখন আমরা এখানেই থাকবো, দেখবো, হ্যাঁ আমরা এখন এখানেই থাকবো, এখানে পুরো আশপাশটা টাইম কাটাবো, স্পেন্ড করবো, আর ভেবেছি এবং যে এখান থেকেই ডিনার করে একেবারে হোটেলে যাবো। হ্যাঁ এই এরিয়াটাতে কিন্তু প্রচুর কাজুর দোকান রয়েছে, পর 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 এখানে সব কাজুর দোকান, বিভিন্ন রকমের কাজু এখানে পাওয়া যায়।
বরাবরের মতন এই জায়গাটা সেজে উঠেছে সন্ধ্যাবেলায় ঠিক, এবং গানও হচ্ছে পুরোনো দিনের গান, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আর এই দীঘার সি বিচে এমন ঢেউ দারুণ লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার সেকেন্ড পার্টে। আরও কিছু জায়গা ঘুরেছি দীঘার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা।